আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ব্রিলিয়ান্ট অ্যাপে এনআইডি কার্ড সাবমিট করবেন। তো এই কাজটি করার জন্য আপনারা ব্রিলিয়ান্ট অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো করবে। তো তারপর ওপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এই সেটিং আইকনে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে এনআইডি বলে একটি অপশন, এই অপশনটি একটি ক্লিক করে দিবেন। তো আমি এখন এটিকে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো করবে। তো আমাদের এনআইডি কার্ডে যাবতীয় তথ্য এখানে সিলেক্ট করতে হবে। তো উপরে দেখতে পাচ্ছেন ডে, এখানে আপনারা এনআইডি কার্ডের ডেটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখন আমাদের এনআইডি কার্ডের ডেটি সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি ডেটি সিলেক্ট করে দিচ্ছি। তো ডে সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনাদের এনআইডি কার্ডের মাসটি সিলেক্ট করে দিবেন, যে আপনার জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মার্চ কোনটা এটি সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার জন্য আমি এটিকে চাপ দিলাম। দেওয়ার পর আমি এখন আমাদের ডেটি এই মাসটি সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেল। তারপর এই সাইডে দেখতে পাচ্ছেন ইয়ার, আপনাদের এনআইডি কার্ডের বয়সটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখন বয়সটি সিলেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি বয়সটি এখন সিলেক্ট করে দিচ্ছি। তো আপনাদের যার যার যেটা বয়স এটা সিলেক্ট করে দেবেন এনআইডি কার্ডের ভিতরে যা আছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে দেখতে পারবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার। তো দেখতে পাচ্ছেন এখানে একটি আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি এখানে লিখে দিবেন। তো আমি এখন নাম্বারটি লিখে দিচ্ছি। আমার সুবিধার জন্য নাম্বারটি আমি হাইড করে রেখেছি, আপনারা নাম্বারটিকে উঠিয়ে দিবেন। তো উঠিয়ে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এই কর্নার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের উপর অংশটিকে আপনারা ছবি তুলে নেবেন। তো তারপর এখানে এনআইডি কার্ডের পিছনের অংশটিকে ছবি তুলে নেবেন। তো এই কাজটি করার জন্য আপনাদের দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন, এখানে এই আইকনে একটি ক্লিক করে দিবেন। তো এই আইকনে আমি এখন একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো করবে। তারপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনে একটি ক্লিক করে দিবেন। আমি এখন ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে যদি পারমিশন চাই তাহলে এটিকে অ্যালাউ করে দিবেন। তো আমি এখন এটিকে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের মাঝে আমরা ইন্টারফেস শো করবে, তারপর এটিকে ক্যামেরাতে একটি ক্লিক করে দেবেন। তারপর আপনাদের এনআইডি কার্ডের সামান্য অংশটিকে আপনারা একটি ছবি তুলে নেবেন। তো আমি এখন এনআইডি কার্ডটি ছবি তুলে নিচ্ছি। তো নেওয়া হয়ে গেলে এক কর্নার দেখতে পাচ্ছেন একটি টিক আইকন, এখানে একটি ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন আপনাদের এনআইডি কার্ডে এখানে ছবি তুলতে হবে। তো তার জন্য প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনারা আবার ক্যামেরা আইকনে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনারা এনআইডি কার্ডের পিছনের অংশটিকে একটি ছবি তুলে নেবেন ভালো করে। আমি এখন ছবিটি তুলে নিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন নিচে টিক আইকন, এই আইকনে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখন এটি ক্লিক করে দিলাম। তারপর আমাদের এনআইডি কার্ড যাবতীয় তথ্য দেওয়া হয়ে গেল। এখন আপনারা সাবমিট করুন এই বাটনটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়া হলে একটু লোডিং দিবে। তো তারপর দেখতে পাচ্ছেন আমাদের ব্রিলিয়ান্ট অ্যাপটি কিন্তু এনআইডি কার্ড দিয়ে সাবমিট করা হয়ে গেল। তো দেখুন লেখা চলে আসছে, আপনারা পড়ে নেবেন ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। তো আপনারা এই সবগুলো একটু ভালো করে একটু পড়ে নেবেন, দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমরা এখন আমাদের ব্যাক বাটন দিয়ে আমরা বেরিয়ে যাব। আমাদের এনআইডি কার্ড কিন্তু সম্পন্ন হয়ে গেল। তো এখন দেখতে পারবেন, তো দেখতে পাচ্ছেন নিচে এনআইডি বলে একটি অপশন, এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডের তথ্য কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আপনারা দেখে নেবেন, সব কিছু বলে নেবেন। তো আমি যেটি বলছিলাম যে এনআইডি কার্ড সাবমিট করার জন্য আপনাদেরকে বিদেশি নাম্বার দিবে। তো দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আপনারা যখন কাউকে কল দিবেন তখন তার কাছে আপনার এই নাম্বারটি শো করবে, আপনার নিজের আসল নাম্বার কিন্তু শো করবে না। নেক্সট পার্ট ভিডিওতে দেখাবো কিভাবে ব্রিলিয়ান্ট অ্যাপে নগদ থেকে রিচার্জ করবেন।